প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 4। আজকে আমি চলমান প্রক্রিয়া হিসাবে সিরিজ ডিসি সার্কিট সলিউশন করব। এটা আমাদের বেসিক ইলেকট্রিসিটি এবং ডুয়েট অ্যাডমিশনের সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের সমাধানে সহায়ক হবে। এখানে আমাদের একটা প্রশ্ন দিয়েছে, এই যে সার্কিটটা দিয়েছে, এই সার্কিটটার বলছে এখানে যে 3 ওহম আছে, এই 3 ওহম রেজিস্ট্যান্সের আরআরই ভোল্টেজ ড্রপ কত হবে। তাহলে এখন আমরা সলিউশন শুরু করি। এখানে আমরা প্রথমে যে সার্কিটটা দেওয়া আছে, এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটাকে আমরা সিম্পলিফাই করি, অর্থাৎ সরলীকরণ করি। তাহলে প্রথমে এই সার্কিটটা হতে পারে, এখানে আমরা সংযোগের নাম দিয়েছি বোঝার সুবিধার জন্য আর ইউ এস পি। তাহলে দেখো পি এবং এস এর মাঝে হচ্ছে 1, এটা হচ্ছে এটা। তার সঙ্গে কি আছে? তার সঙ্গে আছে হচ্ছে পি থেকে আছে হচ্ছে 2, পি থেকে গেছে 3 ওহম, এই যে 3 ওহম পি থেকে গেছে, আর 2 ওহম গেছে, এই যে পি থেকে 2 ওহম গেছে। তাহলে এই পি বিন্দুর সংযোগটা হয়ে গেল। এখন আমরা চলে আসি ইউ। ইউ এর সঙ্গে কে কে আছে? ইউ এর সঙ্গে আছে হচ্ছে ওই 3 আর হচ্ছে 10। 10টা কি করে হলো? এই যে 6 আর এই 6 আর এই 4 মিলে 10। এটা চলে গেছে কোথায়? এই দুটা ইউ থেকে চলে গেছে এস। তাহলে ইউ থেকে আসলো এস। তারপরে দেখো ইউ থেকে আর একটা গেছে কোথায়? 5। ইউ থেকে 5 গেছে কোথায়? আর এ। ইউ থেকে 5 এসেছে আর এ। তারপরে এই আর এস এবং 10 এক জায়গায় হয়ে গেছে। আর এস, এস আর এবং এস, এই দুইটা চলে গেছে কোথায়? এই দুইটা সংযোগ হয়ে চলে গেছে হচ্ছে তোমার 10-এ। এই যে সংযোগ হয়ে চলে গেছে 10-এর পজিটিভে। এইভাবে আর এর সাথে গেছে নেগেটিভ, এই যে 2 এর সাথে, এই যে 2 পির সাথে যে 2 ছিল, এই 2 গেছে নেগেটিভে, এই পি গেছে নেগেটিভে। এইভাবে আমরা সরলীকরণ করে নিলাম। আরও অন্যান্যভাবে সরলীকরণ করা যায়, আমি এখানে দেখিয়েছি। এই একভাবে করা যায়, এটা আরেকভাবে করা যায়। তুমি যেভাবে বুঝবা সেভাবে আমরা এই সরলীকরণটা করতে পারি। আর আমাদের তো পয়েন্টের নাম দিয়েছি, ফলে একটু চিন্তা করলে করতে পারবো। তারপরে এখন আমরা সলিউশন শুরু করি। সলিউশনের সুবিধার জন্য আমরা এই সার্কিটটাকেই বেছে নিলাম, যেহেতু এটি সরলীকরণটা বুঝতে সহজ হবে। তারপর এখান থেকে আমাদের দেখো সিম্পলিফাই করতে গেলে আমাদের যে এই দুইটা 10 এবং 5 প্যারালে আছে, এই 10 এবং 5 প্যারালে একটা করে নিলাম, 3.33 হলো। তারপরে 3 এবং 3.33 সিরিজে আছে, 3 এবং 3 এই যে সিরিজে আছে, এই দুটোকে সিরিজে করে একটা করে নিলাম। এখন 6.33 এবং 1 এই দুটা হচ্ছে প্যারালে। তারপরে আমরা ওইটাকে প্যারালের সূত্রের সাহায্যে মান বের করে নিলাম, হলো হচ্ছে 0.86 ওহম। এখন সার্কিটে যে দেখা যাচ্ছে, এই সার্কিটে সবগুলো সিরিজ। তাহলে এখন আমরা আরটি নির্ণয় করতে পারি। আরটি সমান সিরিজ যেহেতু যোগ করে দিয়েছে, যোগ করে দেওয়ার পরে এখন আমাদেরকে বলছে 3 ওহমের ভোল্টেজ ড্রপ। তাহলে 3 ওহমটা কোথায়? এই যে এই 3 ওহম, 3 ওহমটা ভোল্টেজ করতে গেলে আমাকে মোট কারেন্ট বের করতে হবে। এই যে মোট কারেন্ট বের করলাম। মোট কারেন্ট বের করার পরে এইখানে ভাগ হয়ে যাবে, এদিকে একটা, তারপরে এদিকে আসবে, দিয়ে নেগেটিভ দিয়ে যাবে। তাহলে প্রত্যেকটা শাখার কারেন্ট লাগবে। তাহলে আমি আবার বলছি, দেখো প্রথমে এইখানকার কারেন্ট পেলাম, মোট কারেন্ট আইটি 3.5। তো সেই কারেন্ট যাবে কোন দিকে? এই দিক দিয়ে এসে একটা যাবে এই দিকে, আরেকটা যাবে এই দিকে, তারপরে যাবে এই দিকে। তাহলে এখন আমি যদি এই দুইটাকে একটা করে টোটাল করা আছে সবগুলো, যেটা এই 3টা মিলে, সেই সার্কিটটা যদি আমরা বেছে নেই, অর্থাৎ এই পুরোটা একটা জায়গায় করা আছে, সেটা হচ্ছে এই যে 3.66 এর আমরা সার্কিট ওখানে করেছি, এই সার্কিটটা বেছে নিলে আমাদের কারেন্ট ভাগ করাটা সহজ হবে। কিভাবে? দেখো এই যে বের হয়েছে একটা, এই
দুইটা পথে চলে গেছে, একটা হচ্ছে এই পথে গেছে আর একটা এই পথে গেছে, অর্থাৎ এই দুটো প্যারালালে আছে। আমি এই দুটো ভাগ করে দিলেই আমি এইখানকার কারেন্ট পাবো। আর এই 6.33-র মধ্যেই আমাদের এই 3 ওহম রেজিস্ট্যান্সটা আছে, ফলে এর ভিতরকার যদি কারেন্টটা বের করতে পারি তাহলে আমি 3 ওহমের কারেন্ট পাবো। আর 3 ওহমের কারেন্ট পেলে আমরা তখন ভোল্টেজের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আইআর ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো। তাই করলাম, দেখো আই বের করলাম, আমাদের যেখানে আই ধরা আছে এই শাখার কারেন্টটা বের করে নিলাম, এখান থেকে আই বের করে নিলাম। বের করার পরে এইটার ভিতরে যেহেতু আয়ের মানটাই হচ্ছে আমার 3 ওহমের কারেন্ট, তাহলে এখন ভোল্টেজ ড্রপ করতে গেলে কি করতে হবে, গুণন দিতে হবে। তাহলে আমাদের ভোল্টেজ ড্রপ সমান সমান ভি ইকুয়াল টু আইআর। এইভাবে আমরা এই মানটা পেলাম। এভাবে সিম্পলিফাই করা যায়। এটা আমি এলোমেলোভাবে বুঝাইলাম, এখন একটা সংক্ষেপে দিচ্ছি যে কিভাবে পরীক্ষার হলে ধাপে ধাপে করব, সেটা এখন দেখাই দিচ্ছি খালি। তাহলে প্রথমে সার্কিটটা আঁকবো, তারপরে এই সার্কিট মান বের করে নিব, পাশে আরনের মান বের করে নিলাম, এই যে এখানে আরনের মান বের করে নিলাম। বের করার পরে তারপরে এই সার্কিটটা থেকে আমরা R2 এর মান বের করে নিব। R2 হচ্ছে এই যে এটা R2 6.33 অর্থাৎ সিরিজে ছিল, যোগ করে দিলাম। তারপরে আমাদের টোটালটা বের হয়ে যাবে, এখানে R3, এই যে এটাকে R3 ধরেছি, টোটালটা আমরা এই দুইটা প্যারালাল করলে এই R3 বা হবে, R3 পেলাম। তারপরে টোটাল বের করে দিলাম, সিরিজ যোগ করে দিলাম। তারপরে আরটি বের করার পরে আগের নিয়মেই জাস্ট ধাপে দেখাইছি। এখন এই সার্কিটটা নিব, সার্কিটটা নিয়ে মান বসাই দিব, নাম দিব, দেওয়ার পরে আমরা এখানকার ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো। আশা করি সকলেই বুঝতে পেরেছ। আর যদি একবারে শর্টকাটে করতে চাই তাহলে শর্টকাটে তো শুধু রেজিস্ট্যান্সের মানটা বের করতে পারবো, তখন এইভাবে আমরা এইভাবে লিখে আমরা একবারে শর্টকাটে করতে পারবো। এখন বিস্তারিত পরীক্ষার হলের জন্য করলাম, আর এটা হলো একদম শর্টকাটে হিসাব জাস্ট রেজাল্ট দেখার জন্য। আশা করি সকলেই বুঝতে পেরেছ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ ফর ইন্সপায়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।